আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি তানজিল আহমেদ জনি। আজকে আলোচনা করব আমরা এসএসসি পদার্থবিজ্ঞানের অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন নিয়ে। তো আলোর প্রতিফলনের ইতিমধ্যে আমরা প্রথম পার্টটা করে ফেলছি, যেখানে আমরা কিভাবে চিত্র আঁকতে হয় উত্তল দর্পণ, অবতল দর্পণ এবং সমতল দর্পণের, এবং এই দর্পণগুলাতে প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি, আকৃতি নির্ণয় করা শিখছিলাম। আজকে মূলত আমরা ম্যাথমেটিক্যাল টার্মগুলা কিরকম হয়, এখানে তুমি বেশ কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছ, এন্ড এগুলা কিভাবে সলভ করতে হয়, এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি এই যে সূত্রগুলা তুমি যেগুলা শিখবা এই অধ্যায়ের, এগুলা কিভাবে আসছে, কোনটার পরিচিতি কি, এটা জানবো। তো আমরা কথা না বললে চলো শুরু করি। দেখো, আমাদের কিছু প্রয়োজনীয় সূত্রাবলী আছে। দেখো, প্রথম সূত্রটাই হচ্ছে আর ইকুয়াল টু এফ। এইটা দিয়ে কি বোঝায়? আর ইকুয়াল টু এফ, ধরো এটা একটা দর্পণ। অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি যে দর্পণটা আঁকছি এটা হচ্ছে অবতল দর্পণ। কোয়েশ্চেন হলো কেন এটা অবতল দর্পণ? অবতল দর্পণ কারণ কারণ হচ্ছে অবতল পৃষ্ঠটা ফাঁকা আছে। অবতল পৃষ্ঠটাই মূলত আলোক রশ্মিকে প্রতিফলিত করে। আর এই যে বাহিরে দেখো, আমি কিছু ডট 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 দাগ দিয়ে দিছি, এটাতে বুঝাইতেছে এখানে আমার হচ্ছে একটা ধাতুর প্রলেপ দেওয়া আছে। তো এইদিকে ধাতুর প্রলেপ দেওয়া আছে, এইদিকে হচ্ছে ফাঁকা আছে। তো যেই জায়গাটা ফাঁকা থাকে, যদি অবতল পৃষ্ঠটা ফাঁকা থাকে, তাহলে ওই ধরনের দর্পণকে বলা হয় অবতল দর্পণ। আর যদি উত্তল পৃষ্ঠটা দেখো, এই যে বাহিরের পৃষ্ঠটা উত্তল, উত্তল পৃষ্ঠটা যদি ফাঁকা থাকে, তাহলে এই ধরনের দর্পণকে বলা হয় উত্তল দর্পণ। উত্তল দর্পণ। আমি কেন এটা লিখছি অবতল দর্পণ? ওকে, দেখো আমরা একটা কাজ করি। এই যে সূত্রটা আর দিয়ে কি বোঝায়, টু এফ, এফ দিয়ে কি বোঝায়, আমরা একটু ইমাজিন করার চেষ্টা করি। দেখো দেখো এই দর্পণটা, তুমি যদি এই সার্কেলটা কমপ্লিট করতে, তুমি কিন্তু নিশ্চয়ই জানো যে এই যে দর্পণের এই অংশটা আসছে, এতটুকু অংশ, এটা কিন্তু এই একটা গোলীয় আয়নাকে কাটার ফলে যে একটা অংশ হয়েছে, এতটুকু অংশ নিয়েই তৈরি হয়েছে। তো তুমি যদি সার্কেলটা কমপ্লিট করো, তাহলে দেখবা এই সার্কেলের একটা সেন্টার থাকবে না? এই সার্কেলের যেই সেন্টার, এটাই মূলত তোমার এই যে দর্পণ যেতটুকু ছিল, এই যে এটার সেন্টার। আমরা নিশ্চয়ই বুঝছি যে এই সেন্টারটা হচ্ছে এখানে, এটা হচ্ছে সেন্টার বিন্দু। তো এটা যদি সেন্টার বিন্দু হয়, এটা যদি দর্পণের মেরু বিন্দু হয়, তুমি যদি সার্কেলটা কমপ্লিট করতে, তাহলে নিশ্চয়ই বুঝতে এটা পরিধির একটা অংশ। তা আমার দরকার নেই। দেখো, তাহলে এই যে সেন্টার থেকে এই যে এই পরিধি পর্যন্ত দূরত্ব, এটারে কি বলি আমরা, বলো? ব্যাসার্ধ বলি না? ব্যাসার্ধ বলি। জি। তাহলে এই যে এখান থেকে সি আর পি, এটার বলা হয় ব্যাসার্ধ। আর আর বলা হয় এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত দূরত্ব। আর আর মানে রেডিয়াস বা ব্যাসার্ধ। ওকে। আর এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে দূরত্ব, এই যে এই দূরত্ব, এটারে আমরা বলি এফ দূরত্ব। এফ দূরত্ব। এন্ড যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এই যে বিন্দুটা, এটা হচ্ছে এফ বিন্দু মানে ফোকাস বিন্দু। এই বিন্দুটা হচ্ছে একেবারে সেন্টার ও মেরুর মাঝের বিন্দু। তাহলে যদি এই মেরু এবং ফোকাসের মধ্যবর্তী দূরত্বকে আমরা ফোকাস দূরত্ব এফ বলি, নিশ্চয়ই যেহেতু এই দুইটা বিন্দুর মাঝের বিন্দু এফ, তাহলে এইটাও এফ দূরত্বই হবে। ধরো এখান থেকে এখানে যতটুকু দূরত্ব হবে, এখান থেকে এখানে সেম দূরত্বই হবে। তাহলে তুমি দেখবা যে আর মানে এই যে টোটাল অংশটা, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, আর এফ মানে হচ্ছে এই যে এতটুক যোগ এতটুক, মানে আর সমান কিন্তু তুমি লিখতে পারো এই যে এদিক দিয়ে এফ যোগ আরো এফ, তার মানে এফ প্লাস এফ মানে হচ্ছে টু এফ। এইভাবেই মূলত প্রথম সূত্রটা আসছিল। আর তারপরে তুমি চাইলে কিন্তু এটা এইভাবে লিখতে পারতা যে এফ সমান, দেখো এই এফটা রাখো, এফ সমান আর এর নিচে 2 নিয়ে যাও, আর ডিভাইডেড বাই 2। এটা করতে পারো। তা আমরা আশা করি 1 নাম্বার সূত্রটা কিভাবে আসছে, এটা দিয়ে কি বোঝায় দেখো তো। আর দিয়ে কি বোঝায় এখানে একটু লিখে ফেলবা। আর দিয়ে বোঝায় হচ্ছে ব্যাসার্ধ বা বক্রতার ব্যাসার্ধ। একটু লিখে ফেলো সবাই, আর দিয়ে বোঝায় বক্রতার ব্যাসার্ধ। ব্যাসার্ধ। অবশ্যই আর মানে হচ্ছে এই বক্র অংশটার ব্যাসার্ধ। আর এফ দ্বারা কি বোঝায় বলতো? এফ দ্বারা বোঝায় ফোকাস দূরত্ব।
ফোকাস দূরত্ব। তোমরা যারা ক্লাসটা করতেছো লিখে ফেলো। এফ দ্বারা ফোকাস দূরত্ব বোঝায়, আর দ্বারা বোঝায় হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। তো আমরা চলো একটা কাজ করে ফেলি, দেখি এই সূত্র নিয়ে কোনো অঙ্ক আমাদের দেওয়া আছে কিনা। দেখো প্রথম অঙ্কটাই আমাদের এই সূত্রটা নিয়ে করতে হবে। তোমাকে বলছে একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব 15 সেন্টিমিটার। তাহলে আমরা যদি 1 নাম্বার প্রশ্নটা সলভ করি, 1 নাম্বারটা সলভ করি, একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব। তো ফোকাস দূরত্ব মানে কি দেওয়া আছে বলতো এখানে 1 নাম্বার প্রশ্নটার মধ্যে? ফোকাস দূরত্ব মানে হচ্ছে এফ এর মানটা দেওয়া আছে। ফোকাস দূরত্ব কত দেওয়া আছে বলো? ফোকাস দূরত্ব 15 সেন্টিমিটার দেওয়া আছে। ওকে, তোমাকে বলছে আর বক্রতার ব্যাসার্ধ কত? এর কোনো কথা? বক্রতার ব্যাসার্ধ আর এর মানটা বাহির করতে বলছে। তাহলে এফ ও আর এর মাঝে সম্পর্কটা কি শিখছি আমরা এখানে? দেখো এই যে এফ ও আর এর মাঝে সম্পর্ক, এটা শিখছি। বা এখান থেকে তুমি দেখতে পারো এই যে আর সমান 2f, এফ সমান আর ভাগ 2। তুমি যেটা ইচ্ছা লেখো সম্পর্ক, আমরা জানি লেখো, আমরা জানি কি আর সমান 2f লিখলাম। দেখো ফোকাস দূরত্বের মান দেওয়া আছে, আমি ফোকাস দূরত্বের মানটা এফ এর জায়গায় বসিয়ে দিই। তাহলে কত হইলো বলো? 15 দুগুণে 30। এই 30ই হচ্ছে আর। আর মানে কি? বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধ। তাহলে এই বক্রতার ব্যাসার্ধটা, এই যে তোমার বলছে বক্রতার ব্যাসার্ধ বের করো, তাহলে বক্রতার ব্যাসার্ধটা কত হবে? 30 সেন্টিমিটার। এখন তুমি তো ম্যাথ করতে পারো, ব্যাপারটা হচ্ছে এইটা এত স্লোলি পড়লে হবে না। তুমি যখনই জানবা যে তোমার কোনো একটা ফোকাস দূরত্ব দেয়া আছে, মাস্ট বক্রতার ব্যাসার্ধটা হবে তার 2 গুণ। তাহলে ফোকাস দূরত্ব যদি 15 সেন্টিমিটার হয়, তার 2 গুণ হচ্ছে 30, তার মানে বক্রতার ব্যাসার্ধ হচ্ছে 30। এখন কয়েকটা এক্সাম্পল আমরা চলো করে ফেলি। কোনো একটা বস্তু যদি ফোকাস দূরত্ব হয় 10 সেন্টিমিটার, তাহলে বক্রতার ব্যাসার্ধ আর কত হবে? 2 গুণ। তাহলে কত হবে? 10 দুগুণে 20 সেন্টিমিটার। কোনো একটা বস্তুর ফোকাস দূরত্ব যদি হয় 5 সেন্টিমিটার, তাহলে বক্রতার ব্যাসার্ধ আর এর মান কত হবে? 10 সেন্টিমিটার। কোনো একটা বস্তুর ফোকাস দূরত্ব 50 সেন্টিমিটার হলে বক্রতার ব্যাসার্ধ কত হবে? 100 সেন্টিমিটার হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। সেম কথাটার উল্টে দাও, বক্রতার ব্যাসার্ধ 100 সেন্টিমিটার হলে ফোকাস দূরত্ব কত হবে? অর্ধেক হয়ে যাবে। ফোকাস দূরত্ব জানতে চাইলে বক্রতার ব্যাসার্ধ দিয়ে দিলে তার অর্ধেক হয়ে যাবে। তাহলে তোমাকে যদি বলতাম যে বক্রতার ব্যাসার্ধ আর সমান 100 সেন্টিমিটার, তাহলে ফোকাস দূরত্ব কত হইতো? ফোকাস দূরত্ব হচ্ছে আর ডিভাইডেড বাই 2। আর এর মান কত? 100 ডিভাইডেড বাই 2। তাহলে কত হইতো? 50 সেন্টিমিটার। তাহলে বক্রতার ব্যাসার্ধর অর্ধেক হয় ফোকাস দূরত্ব। ঠিক আছে, তাহলে বলো তো বক্রতার ব্যাসার্ধ যদি 500 সেন্টিমিটার হইতো, ফোকাস দূরত্ব কত হইতো? 500 অর্ধেক মানে কত? 250। সেন্টিমিটার হইলে সেন্টিমিটার, মিটার হইলে মিটার, মাইক্রোমিটার হইলে মাইক্রোমিটার। তাহলে আমরা আশা করি এটা কোনো প্রশ্নই ছিল না, এটা আমরা সবাই পারবো। ওকে, 1 নাম্বারটা শেষ। তো একটি গাড়ির হেডলাইট গাড়ি থেকে 3 মিটার দূরে তীব্র আলো ফেলে, হেডলাইটের বক্রতার ব্যাসার্ধ কত? দেখো এই কথাটা অনেক ইম্পর্টেন্ট। এই যে গাড়ি থেকে 3 মিটার দূরে তীব্র আলো ফেলে। কারণ যে কোনো লাইট একটা বিন্দুতে তীব্র আলো ফেলে, যেই বিন্দুতে তীব্র আলো ফেলে ওটার বলা হয় ফোকাস বিন্দু। ওটাকে বলা হয় ফোকাস বিন্দু। তোমরা কিন্তু অনেক সময় বলে যে ফোকাস ঠিক নেই, তার মানে যেই জায়গায় ক্যামেরাটা তার আলো ফেলে ওই বিন্দুটা ঠিক নেই। তো ফোকাস বিন্দুটা হচ্ছে, তুমি যদি লাইট মারো, লাইটের যেই বিন্দুতে আলোর তীব্রতা সবচেয়ে বেশি থাকে ওটার বলা হয় ফোকাস বিন্দু। তাহলে একটি গাড়ির হেডলাইট গাড়ি থেকে 3 মিটার দূরে তীব্র আলো ফেলে। এই যে গাড়ি থেকে 3 মিটার দূরে যে তীব্র আলো ফেলে, তার মানে ফোকাস দূরত্ব দেওয়া আছে এফ সমান 3 মিটার। বুঝছো? যদি আমরা 2 নাম্বারটা সলভ করি, একটি গাড়ির হেডলাইট গাড়ি থেকে 3 মিটার দূরে তীব্র আলো ফেলে, হেডলাইটের বক্রতার ব্যাসার্ধ কত? তার মানে তোমার আর এর মান জানতে চাইছে। তুমি জানো আর সমান 2f, 2 ইন্টু এফ এর মান হচ্ছে 3, তার মানে 3 দুগুণে 6 মিটার। 2 নাম্বারটাও কোনো কোয়েশ্চেন ছিল না। আসলে 1 2 অনেক সহজ ছিল। আমরা 1 2 এগুলো আসলে আমি
একবার ভাবছিলাম করাবো না, কিন্তু তারপর দেখলাম যেহেতু একটু আলোচনা আসছে ম্যাথমেটিক্যাল টার্ম, তো করে দিই। এখন আমার 3, 4, 5 এগুলা পরীক্ষা আসবে, মাস গ হতে আসবে। তো দেখো এখন আমরা এই 3 নাম্বার অঙ্কটা করতে যাব, কিন্তু 3 নাম্বার অঙ্কটা করতে গেলে আমার 2 এবং 3 এই দুইটা সূত্র আমার জানতে হবে। তো আমরা একটু পড়ি। 10 সেন্টিমিটার ফোকাস দূরত্বের কোন দর্পণের 8 সেন্টিমিটার সামনে লক্ষ্যবস্তু রাখলে প্রতিবিম্বের দূরত্ব ও বিবর্ধন কত? দুইটা জিনিস জানতে চাইছে, প্রতিবিম্বের দূরত্ব আর বিবর্ধন কত। এখন কথা হইলো ভাই তুমি তো কিছুই জানো না, আমি তো ধরলাম যে তুমি কিছু জানো না, প্রতিবিম্বের দূরত্ব কি, বিবর্ধন কি, লক্ষ্যবস্তুর দূরত্ব কি, এগুলো কিছু জানি না। তো এই জিনিসগুলো একটু আমরা দেখি। চলো আমরা যেটা দেখবো এখন, 2 নাম্বার সূত্রটার কোনটাকে কি বলে। দেখো 2 নাম্বার সূত্রটা ছিল 1/u প্লাস 1/v সমান 1/f। এখন এই ইউ কি, ভি কি, এফ কি, এগুলো একটু দেখি। ধরো এই যে একটা দর্পণ, হ্যাঁ, তো দর্পণের ধরো সেন্টার ও ফোকাসের মাঝে একটা বস্তু আছে, তাহলে তার প্রতিবিম্ব হবে, আমি একটু আঁকি, যে প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোক রশ্মি যাবে, ফোকাস দিয়ে চলে আসবে, আরেকটা যাবে ফোকাস দিয়ে প্রধান অক্ষের সমান্তরালে চলে আসলো, আসার ফলে যেই বিন্দুতে ছেদ করছে এই বিন্দু থেকে একটা লম্ব এঁকে দিব। এটারে বলা হয় প্রতিবিম্ব। এটা হচ্ছে বস্তু, এটা হচ্ছে বস্তু বা লক্ষ্যবস্তু, তুমি যেটাই বলো, এটারে বলা হয় লক্ষ্যবস্তু, লক্ষ্যবস্তু, লক্ষ্যবস্তু। আর এই যে এখান থেকে যেটা পাইছো এটারে বলা হয় প্রতিবিম্ব, প্রতিবিম্ব, প্রতিবিম্ব। ওকে, তাহলে আমি এখান থেকে যেটা জানবো যে এই যে মেরু থিকা, এই মেরু থিকা এই ফোকাস পর্যন্ত যে দূরত্ব, এটার আমরা বলি ফোকাস দূরত্ব। মেরু থেকে ফোকাস পর্যন্ত দূরত্বটাকে আমরা বলি ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব, যেটার আমরা বলি এফ। তাহলে নিশ্চয়ই তুমি এখন বুঝতে পারছো এফ মানে কি। এই সূত্রের এফ মানে হচ্ছে এই মেরু থেকে ফোকাস পর্যন্ত দূরত্ব, যেটার আমরা এফ বলি। ওকে, এই মেরু থেকে এই বস্তু পর্যন্ত দূরত্ব যেটা, মেরুটা থেকে এই বিন্দুটা থেকেই এই লক্ষ্যবস্তু পর্যন্ত দূরত্বটারই আমরা বলি লক্ষ্যবস্তুর, লক্ষ্যবস্তুর দূরত্ব। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব, লক্ষ্যবস্তুর দূরত্ব। লক্ষ্যবস্তুর দূরত্বকে আমরা ইউ বলি, লক্ষ্যবস্তুর দূরত্বকে বলি ইউ। ওকে, আরো একটা জিনিস আছে, এটার প্রতিবিম্ব বলে না। এই মেরু থেকে এই প্রতিবিম্ব পর্যন্ত যে দূরত্ব, আমি অন্য আরেকটা কালার ইউজ করি, এই মেরু থেকে এই যে মেরু থেকে এই প্রতিবিম্ব পর্যন্ত যে দূরত্ব, সেটাকে আমরা বলি ভি বা প্রতিবিম্বের দূরত্ব, বা লিখবো প্রতিবিম্বের দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব, দূরত্ব, প্রতিবিম্বের দূরত্বটা আমরা বলি ভি। এই প্রতিবিম্বের দূরত্বটাকে, তার মানে এই যে শুরু করলাম আমি হচ্ছে মেরু থেকে প্রতিবিম্বের দূরত্বরে আমরা বলি ভি। ওকে, মেরু থেকে ফোকাস পর্যন্ত দূরত্বরে আমরা বলি এফ, মেরু থেকে লক্ষ্যবস্তুর দূরত্বরে আমরা বলি ইউ। আমার এই তিনটা জিনিস জানা নিতে হবে। তার মানে তুমি এখন একটু এখানে তো দেখছো যে চিত্রের মধ্যে কোনটারে কি বলে। মেরু থেকে ফোকাস পর্যন্ত দূরত্বরে বলে ফোকাস দূরত্ব, এটা এফ দ্বারা প্রকাশ করি। মেরু থেকে লক্ষ্যবস্তু পর্যন্ত দূরত্ব, এটা বলে লক্ষ্যবস্তুর দূরত্ব, এটা ইউ দ্বারা প্রকাশ করি। মেরু থেকে প্রতিবিম্ব পর্যন্ত দূরত্ব আমরা প্রতিবিম্বের দূরত্ব ভি বলি। এই যে লক্ষ্যবস্তুর দূরত্ব, ফোকাস দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব নিয়ে আমার একটা সূত্র আছে, সেই সূত্রটাই এটা, যে 1/u প্লাস 1/v সমান 1/f। মুখস্থ করে ফেলবা যে লক্ষ্যবস্তু আর প্রতিবিম্বের দূরত্ব। হ্যাঁ দেখো, লক্ষ্যবস্তু আর প্রতিবিম্বের দূরত্ব, আর এদিকে হচ্ছে ফোকাস দূরত্ব। এই সূত্রটা একটু আমাদের মুখস্থ করে ফেলতে হবে, কোনটারে কি বলে এটা জানতে হবে। এটা প্রতিপাদন করা যায়, কিন্তু আমাদের দরকার হবে না প্রতিপাদন করা। তুমি জাস্ট লাইনে নাও যে কোনটারে ইউ বলে, কোনটারে বি বলে, কোনটারে এফ বলে, দেন ডান, সূত্র মুখস্থ করে ফেলো। 1/u প্লাস 1/v সমান 1/f।
1/u প্লাস 1/v সমান 1/f। শেষ। আচ্ছা, তো এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এই 3 নাম্বার সূত্রটা, সেটা হচ্ছে m ইকুয়াল মাইনাস v ডিভাইডেড বাই u সমান l প্রাইম ভাগ n। কারণ কোয়েশ্চেন হলো এই m দ্বারা কি বোঝায়? m দ্বারা বোঝায় হচ্ছে বিবর্ধন। বিবর্ধন আগে একটু বুঝো, দেখো সূত্রটা তো মুখস্থ করতে হবে, আমার পারতে হবে, ঠিক না? আমি পারার জন্য যা দরকার সেটা একটু আমি বলে দিতেছি। দেখো বিবর্ধনটা আর কিচ্ছু না, একটা বস্তু অন্য আরেকটা বস্তু থেকে কয় গুণ বড় বা ছোট ওইটারই বিবর্ধন বলে। যেমন ধরো একটা এক্সাম্পল দিই, ধরো এই যে একটা বস্তু আছে তোমার কাছে, এই যে একটা বস্তু, হ্যাঁ, এই বস্তুটা ধরো 3 সেন্টিমিটার আছে। আরো একটা বস্তু আছে তোমার কাছে, ধরো এরম বড় আছে, হ্যাঁ, এটা ধরো 6 সেন্টিমিটার। আমি যদি বলি এই বস্তুটা এই যে 6 সেন্টিমিটারের বস্তুটা, এইটা এই বস্তুর তুলনায় কয় গুণ বড়? তুমি বলবে না স্যার এটা 2 গুণ বড়। কেন স্যার? স্যার এটা হচ্ছে 3 সেন্টিমিটার, এটা হয়ে গেছে 6 সেন্টিমিটার, 3 × 2 = 6। তার মানে এই বস্তুটা এইটার তুলনায় 2 গুণ বড়, এই জন্য এই বস্তুটার বিবর্ধন হয়েছে 2। বুঝতে পারছো? তো বিবর্ধনটা আর কিচ্ছু না, হয়েছে বিবর্ধনটা হচ্ছে একটা বস্তু আরেকটা বস্তুর তুলনায় কয় গুণ বড়। ওকে, আবার যদি বলতাম যে এই বস্তুটা এই বস্তুর তুলনায় কয় গুণ ছোট, তুমি বলবে স্যার 0.5 গুণ ছোট। কেন? কারণ এটা হচ্ছে 6, এটা হয়ে গেছে 3, 6-এর অর্ধেকই কিন্তু 3, আর অর্ধেক মানে 0.5। তো আবার এই বস্তুর তুলনায় এই বস্তুটা হচ্ছে 0.5 গুণ ছোট, তার মানে এই বস্তুর বিবর্ধন হবে ওই সময় 0.5। এটা কিভাবে হয়? ধরো আমি 3 6 বাদ দিয়ে দিলাম, 3 6 বাদ দিয়ে দিলাম। ধরো এই যে এই বস্তুটার দৈর্ঘ্য বললাম l, একটা বস্তুর দৈর্ঘ্য বললাম l, এই বস্তুর দৈর্ঘ্য হচ্ছে l প্রাইম। তাহলে বিবর্ধন m সমান হবে, যার বিবর্ধন বের করতে চাও, ধরো l প্রাইমের বিবর্ধন বের করতেছে, এইটার বিবর্ধন বের করতেছে, তাহলে এইটার এটার দৈর্ঘ্যটা উপরে বসাবা, যার রেসপেক্টে বের করতে চাও তার নিচে বসাবা। তাহলে বিবর্ধনের সূত্র হচ্ছে যার বিবর্ধন বের করতে চাই তার দৈর্ঘ্যটা উপরে বসাবো, যার সাপেক্ষে বিবর্ধন বের করতে চাই তার দৈর্ঘ্যটা নিচে বসাবো। তো এখন তুমি যদি বলো স্যার এল হচ্ছে 5 সেন্টিমিটার আর এল প্রাইম হচ্ছে 15 সেন্টিমিটার, তাহলে বিবর্ধন কত হইতো? তুমি জানো এটা 3 গুণ হইব। এটা এটা কেমনে হয়? এটা এমনি হয়, এই যে এল প্রাইম মানে হচ্ছে 15, এল এর মান হচ্ছে 5, মানে হয়ে যাবে 3। তাহলে এই বস্তুর বিবর্ধন হচ্ছে 3। বুঝছো? আমরা একটু দর্পণের দিকে খেয়াল করে দেখি যে এখানে আসলে একটা বস্তু যদি এখানে হয় সেন্টার ও ফোকাসের মাঝে, এর প্রতিবিম্বটা নিশ্চিত প্রধান অক্ষের সমান্তরাল আলো যায় ফোকাস দিয়ে ব্যাক করবে, দেন আরেকটা আলোক রশ্মি যাবে ফোকাস দিয়ে ব্যাক করবে প্রধান অক্ষের সমান্তরালে, যেই জায়গায় সেট করবে ওখান থেকে লম্ব আঁকলে যেটা পাবো সেটা হচ্ছে এই বস্তুটার প্রতিবিম্ব। তো এটা তোমরা যারা প্রথম ক্লাস করছো তারা জানো। তো এখন যেটা হইলো সেটা হলো এই যে এটারে আমরা সবাই ইউ দ্বারা, সরি, যে এই দূরত্ব, যে মেরু থেকে এই বস্তু পর্যন্ত দূরত্ব, মেরু থেকে বস্তু পর্যন্ত দূরত্বরে আমরা কি দ্বারা ডিফাইন করি বলতো? ইউ দ্বারা ডিফাইন করি। আরেকটা জিনিস আমরা জানলাম সেটা হচ্ছে গিয়া এই প্রতিবিম্ব থেকে মেরু বা মেরু থেকে প্রতিবিম্ব পর্যন্ত দূরত্বটা আমরা ভি দ্বারা ডিফাইন করলাম। ওকে, তাহলে তাহলে এইটার ক্ষেত্রে আমার বিবর্ধনের এক রকমের সূত্র হবে। তো ওইটা দেখার আগে আমরা একটু এইটা দেখে নিই, যেটা নিয়ে আলোচনা করে আসছিলাম। ধরো এই যে বস্তুটা না, এটা হচ্ছে বস্তু, আমি চাই হচ্ছে যে তোমার প্রতিবিম্বটা বিবর্ধন বাহির করতে চাই। তাহলে ধরো এই বস্তুটা এই যে এই বরাবর, এটা বলা হয় বস্তুর উচ্চতা বা বস্তুর দৈর্ঘ্য। বস্তুর উচ্চতা, উচ্চতাও বলতে পারে কোনো সময়, আবার বস্তুর দৈর্ঘ্যও বলতে পারে। উচ্চতা বা বস্তুর দৈর্ঘ্য যেটাই বলুক সেটারে আমরা এল দ্বারা প্রকাশ করি।
এই যে বস্তুটা কতটুকু বড় সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এল দ্বারা। আর এই যে উচ্চতাটা, হ্যাঁ, এইটারে আমরা বস্তুর দৈর্ঘ্য বা উচ্চতা যেটাই বলো সেটাকে আমরা বলি এল প্রাইম দ্বারা ডিনোট করি। তাহলে তুমি যদি প্রতিবিম্ব, এটারে তো প্রতিবিম্ব বলে, প্রতিবিম্বের বিবর্ধনটা চাও, বিবর্ধনটা এম দ্বারা প্রকাশ করি, তাহলে প্রতিবিম্বের বিবর্ধনটা হবে এল প্রাইম ডিভাইডেড বাই এল। এটাই হচ্ছে প্রতিবিম্বের বিবর্ধনের সূত্র। এটা একটা সূত্র। আরো একটা সূত্র আছে। কি প্রতিবিম্বের বিবর্ধনের সূত্রটা? এল প্রাইম ডিভাইডেড বাই এল। এল প্রাইম কি? এল প্রাইম হচ্ছে, এল প্রাইম হচ্ছে, এটার নাম কি? এটারে বলা হয় প্রতিবিম্ব, প্রতিবিম্বের উচ্চতা, প্রতিবিম্বের উচ্চতা ডিভাইডেড বাই এল। এল মানে কি? বস্তুর উচ্চতা, বস্তুর উচ্চতা। তুমি যদি আমার এতক্ষণের কথা কিচ্ছু না বোঝো, শুধু একটু জানবা বিবর্ধন এর একটা সূত্র হলো প্রতিবিম্বের উচ্চতাটা উপরে বসাবা, উচ্চতা বা দৈর্ঘ্য দিতে পারো, আর বস্তুর দৈর্ঘ্য বা উচ্চতা নিচে দিবা, যেটা পাবা সেটাই হচ্ছে গিয়া প্রতিবিম্বের বিবর্ধন। এটা একটা সূত্র, ঠিক আছে? এখন এই বিবর্ধনটা তুমি আরো একটা সূত্র দিয়েও বাইর করতে পারো। সেটা হচ্ছে এরকম, দেখো, বিবর্ধনের আরো একটা সূত্র আছে। সেটা হচ্ছে, তুমি চাইলে যে প্রতিবিম্বের উচ্চতাটা তো উপরে দিয়ে দিছো না, এটা ছিল এল প্রাইম। এখন যেটা করতে পারবা, মেরু থেকে প্রতিবিম্ব পর্যন্ত যে দূরত্ব, এটা বি বলতে না, ওইটাই করতে পারতা ভি ডিভাইডেড বাই মেরু থেকে বস্তুর দূরত্ব দিয়ে দিতে পারতা। তাইলে যেটা পাইতা, এটাও বিবর্ধনের আরো একটা সূত্র, বিবর্ধন। এখন আমরা যেটা শিখে ফেললাম যে স্যার বিবর্ধনের দুইটা সূত্র আপনি শিখাইলেন। একটা শিখাইলেন যে এম সমান ভি ডিভাইডেড বাই ইউ, যে স্যার এই যে এই পর্যন্ত দূরত্ব আর এখান থেকে এই পর্যন্ত দূরত্বের অনুপাত, এটার বলা হয় বিবর্ধন। আরেকটা শিখাইলেন স্যার এল প্রাইম ডিভাইডেড বাই এল। এল প্রাইম কি স্যার? প্রতিবিম্বের উচ্চতা ডিভাইডেড বাই বস্তুর উচ্চতা। ওকে, মানলাম। কিন্তু স্যার এই যে এখানে যে লেখছেন, এখানে যে মাইনাস ভি দিছেন, জি বলতেছি মাইনাস কেন ভি দিছে। শোনেন, একটু দেখেন তো এই প্রতিবিম্বটা কি উল্টা হয়েছে না উল্টা? দেখেন তো, এই যে এটা ছিল বস্তু, ও ছিল উপরের দিকে মুখ করা, কিন্তু এটার প্রতিবিম্ব যেটা পাইছেন উল্টা ফেলাইছেন। প্রতিবিম্বটা যেহেতু উল্টা পাইছেন প্রতিবিম্ব, এই জন্য আসলে প্রতিবিম্বরে আমরা এই বিবর্ধনের সূত্রের মধ্যে ভি এর জায়গায় মাইনাস দিই। কথা ক্লিয়ার? উল্টা পাইছি দেখা, হ্যাঁ। তো অবশ্য আমরা এটা মডুলাস দিয়ে দিব, যাতে আমরা বিবর্ধনটা যাতে মাইনাস দ্বারা প্রকাশ না হয়, মাইনাস আসলেও যাতে আমরা এটারে পজিটিভ দিয়ে দিতে পারি। বুঝতে পারছো? তো বিবর্ধনটাকে আমরা কখনো নেগেটিভ রাখবো না, এটা আলটিমেটলি পজিটিভই আসবে, এই জন্য আমরা মডুলাস সাইন দিই। তাই যেদিকে দাগ এদিকে দাগ, এটা তো মডুলাস সাইন বোঝায়। তো তোমার এখন যেটা বুঝতে হবে সেটা হচ্ছে গিয়া ভি কি, ইউ কি, এল প্রাইম কি, এল কি। আশা করি বুঝা গেছো। ওকে, এখন এই বিবর্ধন নিয়ে একটু কাহিনী আছে, বা এই সূত্রগুলা নিয়ে একটু কাহিনী আছে, সেটা আমরা একটু দেখবো, হ্যাঁ। তো আমরা এখন একটা কথা জানবো, মোস্ট ইম্পর্টেন্ট কথা, অনেক ইম্পর্টেন্ট, যে প্রতিফলক পৃষ্ঠের দিকে সবকিছুই ধনাত্মক ধরবা, সবকিছুই ধনাত্মক। প্রতিফলক পৃষ্ঠ যেই দিকে হবে ওই দিকে সবকিছুই ধনাত্মক। কি ফোকাস, প্রতিবিম্ব, লক্ষ্যবস্তু, এগুলার ধনাত্মক ধরতে হয়। আমরা ম্যাথ করতে গেলে বুঝবো যে কোনটা ধনাত্মক ধরবো। ধরো এই যে ফোকাসটা, হ্যাঁ, এখান থেকে যে ফোকাস দূরত্ব এই বস্তুটা আছে, এই যে ফোকাস দূরত্ব, এই ফোকাস দূরত্বটা ধরো কেউ বললো ফোকাস দূরত্ব -55 সেন্টিমিটার। এটা কিন্তু এটার জন্য সত্য কথা না। কেন? কারণ এই যে ফোকাসটা, এই ফোকাসটা কিন্তু তোমার হচ্ছে গিয়া প্রতিফলক পৃষ্ঠের দিকে আছে। কেমন প্রতিফলক পৃষ্ঠের দিকে আছে? দেখো এই যে এটারে বলা হয় তো প্রতিফলক নাকি, এই যে অবতল দর্পণটা, এইদিকে তো তুমি হচ্ছে কি লাগাই দিছো, আহ ধাতব প্রলেপ দিয়ে দিছো, তো বাকি যে পৃষ্ঠটা খালি আছে এইদিকে দেখো বস্তুটা আছে, কারণ ফোকাস দূরত্বটা এইদিকে আছে। তো তোমার আমি কিন্তু এইটাই বলছি যে প্রতিফলক পৃষ্ঠের দিকে সবকিছু ধনাত্মক, যেমন ফোকাস, ফোকাস দূরত্ব যদি এইদিকে হয় এটা কিন্তু ধনাত্মক হবে সবসময়। কারণ কেউ যদি তোমার বলে যে না ফোকাস দূরত্ব -5 সেন্টিমিটার, এই কথাটা কি সত্য কথা?
জি না, এটা সত্য কথা না। অবতল দর্পণে, এটা তো অবতল দর্পণ, অবতল দর্পণে কখনোই ফোকাস দূরত্ব নেগেটিভ হয় না, হইতে পারে পজিটিভ, পজিটিভ যা ইচ্ছা হইতে পারে, পজিটিভ যা ইচ্ছা হইতে পারে, -5, 10, 15, 100 যা মন চায়। ঠিক আছে? আচ্ছা, তাহলে তাহলে ফোকাস প্রতিফলক পৃষ্ঠের দিকে সবকিছু ধনাত্মক, তাহলে অবতল দর্পণে ফোকাস দূরত্বটা কি হয় সবসময়? পজিটিভ হয়। আর তুমি একটু দেখো তো, এই দর্পণটার নাম কি? উত্তল দর্পণ। ধরো এনে একটা বস্তু আছে, এটাকে কি বলে? ফোকাস দূরত্ব। কারণ উত্তল দর্পণের প্রতিফলক পৃষ্ঠ দেখবে এই দিকে থাকে, বাহিরের দিকে থাকে। ধরো বস্তু তো এখানে না, সরি, বস্তু এখানে থাকবে। এখন তুমি দেখো ফোকাস দূরত্বটা কোথায় হয়ে গেছে? প্রতিফলকের পৃষ্ঠের দিকে কোনো ফোকাস দূরত্ব হয়েছে না বিপরীত দিকে হয়ে গেছে ফোকাস দূরত্ব? বিপরীত দিকে হয়ে গেছে না? এখানে কি বলছিলাম যে প্রতিফলক পৃষ্ঠের দিকে সবকিছু ধনাত্মক। তো এই যে মেরু থেকে বস্তু পর্যন্ত দূরত্বটা, এই যে বস্তুটা এখানে আছে, এটা ইউ, এই ইউটা পজিটিভ হবে, মানলাম। কিন্তু এই মেরু থেকে ফোকাসটা দেখো প্রতিফলক পৃষ্ঠের দিকে বিপরীত দিকে এসে পড়ছে। এই জন্য উত্তল দর্পণে ফোকাস দূরত্ব অলওয়েজ নেগেটিভ হয়। এটা মনে রাখতে হবে। শুধু এই কথাটা মনে রাখো, প্রতিফলক পৃষ্ঠ দেখে সবকিছু ধনাত্মক। যেহেতু উত্তল দর্পণে প্রতিফলক পৃষ্ঠ এইটা, বস্তু উত্তল দর্পণের বাহিরেই থাকে, উত্তল দর্পণের বাহিরে বস্তু থাকলে বস্তুর দূরত্বটা পজিটিভ ধরতে পারো। কিন্তু ফোকাস দূরত্ব এসে পড়ে তার বিপরীত দিকে, এই জন্য ফোকাস দূরত্ব হবে নেগেটিভ। এন্ড তোমরা সবাই জানো যে উত্তল দর্পণে একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল আসে, এমন ভাবে চলে যায় মনে হবে যেমন প্রধান ফোকাস থেকে চলে যাচ্ছে আর কি। হ্যাঁ, আবার আরেকটা আলোক রশ্মি আসবে হচ্ছে সেন্টার বরাবর, তোমরা সবাই জানো। দেন এমন ভাবে ব্যাক করবে যে সেন্টার দিয়ে চলে যাবে। তো এইভাবে কিন্তু উত্তল দর্পণের প্রতিবিম্বটা গঠন হয়। তো তোমরা সবাই জানো যে উত্তল দর্পণের প্রতিবিম্বটা হচ্ছে ফোকাস ও মেরুর মাঝে হয়। হ্যাঁ, তাহলে এই দূরত্বটা যদি ইউ বলে, প্রতিবিম্বর দূরত্বটা এই যে মেরু থেকে এই প্রতিবিম্বের দূরত্বটা ওই সময় ভি বলি না আমরা, বলো? প্রতিবিম্ব যেটা হয় ওইটা দিয়ে আমরা ভি বলি। তাহলে এই ভিটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? অবশ্যই উত্তল দর্পণে ভিটা কি হয়? নেগেটিভ হয়। কারণ কারণ উত্তল দর্পণে সব সময়ই ভিটা প্রতিফলক পৃষ্ঠের বিপরীত দিকে থাকে, বিপরীত দিকে থাকে যে বিধায় ভিটা নেগেটিভ হবে। তো এই কথাটা বুঝছো? তাহলে উত্তল দর্পণে ফোকাস দূরত্ব নেগেটিভ, প্রতিবিম্ব যেটা হবে সেটাও নেগেটিভ, বস্তুর দূরত্বটা ইউটা হবে শুধু পজিটিভ, ইউটা হবে পজিটিভ। আর অবতল দর্পণের ক্ষেত্রে আমরা বলছি প্রতিফলক পৃষ্ঠের দিকে সবকিছুই পজিটিভ হয়। তো প্রতিফলক পৃষ্ঠের দিকে ফোকাস দূরত্ব থাকলে ফোকাস দূরত্বটা পজিটিভ। আর তুমি দেখবে অবতল দর্পণের এই দিকেই আমরা বস্তু রাখি, বস্তু কিন্তু এই দিকেই রাখি, হয় এনে রাখি, নাহলে এনে রাখি, এনে রাখি, এনে রাখি। তো প্রতিফলক পৃষ্ঠের দিকেই বস্তু রাখি, এই জন্য ইউর মানটা সবসময় পজিটিভ হয়। তাহলে ভি এর মানটা কি হবে? ভি এর মানটা পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে। কেন? কারণ ভি এর মানটা অধিকাংশ সময় এদিকে থাকলেও শুধুমাত্র এই যে ফোকাসে বস্তু থাকলে বা এখানে বস্তু থাকলে অনেক সময় বিম্বটা এইদিকে চলে আসে, কিন্তু হ্যাঁ দর্পণের বাহিরে চলে আসে। তো দর্পণের বাহিরে যদি বিম্ব চলে যায় ওই সময় নেগেটিভ হইতে পারে। তো ভিটা কখনো কখনো পজিটিভ হইতে পারে, কখনো কখনো নেগেটিভ হইতে পারে অবতল দর্পণের ক্ষেত্রে। তো আমরা ইতিমধ্যেই এই যে এই কথাটা কিন্তু জেনে গেছি কি প্রতিফলক পৃষ্ঠের দিকে সবকিছুই ধনাত্মক হয়। এন্ড সবকিছু বলতে কি বুঝেছি বলতো? যে ফোকাস, লক্ষ্যবস্তু, প্রতিবিম্বের দূরত্ব, এই সবকিছুই ধনাত্মক হয়। কোথায় বলো? প্রতিফলক পৃষ্ঠের দিকে। এবার প্রতিফলক পৃষ্ঠটা যেই দিকেই হোক, উত্তল দর্পণ হলে একদিকে প্রতিফলক পৃষ্ঠ হয়, অবতল দর্পণ হলে অন্যদিকে প্রতিফলক পৃষ্ঠ হয়। তো প্রতিফলক পৃষ্ঠের দিকে ফোকাস, লক্ষ্যবস্তু ও প্রতিবিম্বের দূরত্ব সবকিছুই ধনাত্মক হয়, এটা আমরা ইতিমধ্যে জানছি। আরেকটা জানলাম উত্তল দর্পণের এফ ও ভি ঋণাত্মক হয়, অর্থাৎ উত্তল দর্পণের ফোকাস দূরত্ব নেগেটিভ হয়, ভিটাও নেগেটিভ হয়, কারণ ও প্রতিফলক পৃষ্ঠের দিকে থাকে না, ও প্রতিফলক পৃষ্ঠের বিপরীত দিকে থাকে ফোকাসটা এবং ভিটা। ওকে, আর মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এটা, যে প্রতিবিম্ব সোজা হলে বিবর্ধন পজিটিভ হবে, আমরা এটা দেখবো ম্যাথ করার সময়। ও প্রতিবিম্ব উল্টো হলে বিবর্ধন নেগেটিভ হবে। অর্থাৎ তোমার প্রতিবিম্ব যদি সোজা হয় তাহলে বিবর্ধনটা হবে পজিটিভ,
প্রতিবিম্বটা যদি উল্টা হয় তাহলে বিবর্ধন হবে নেগেটিভ। আমরা এটার অ্যাপ্লাই এখন দেখতেছি। চলো আমরা 3 নাম্বার অঙ্কটা করি, করার পরে আমরা এটা দেখতেছি। হ্যাঁ, তো 3 নাম্বার প্রশ্নটা কি বলছে বলো। 10 সেন্টিমিটার ফোকাস দূরত্বের কোন দর্পণের 8 সেন্টিমিটার সামনে লক্ষ্যবস্তু রাখলে প্রতিবিম্বের দূরত্ব ও বিবর্ধন কত? দুইটা কোয়েশ্চেন করা হয়েছে। একটা করা হয়েছে প্রতিবিম্বের দূরত্ব বের করবা, আর একটা হচ্ছে বিবর্ধন বের করবা। আমরা যেটাই করব, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রশ্নে কি বলছে সেটা একটু ভালো করে নোটিস করতে হবে। যে 10 সেন্টিমিটার ফোকাস দূরত্বের কোন দর্পণের, তার মানে 10 সেন্টিমিটার ফোকাস দূরত্বের। আমরা যদি 3 নাম্বারটা করি তাহলে এখানে 10 সেন্টিমিটার ফোকাস দূরত্বের মানে কি, ফোকাস দূরত্ব কত আছে বলো। ফোকাস দূরত্ব দূরত্ব কত আছে বলো, f সমান 10 সেন্টিমিটার। এই যে 10 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বলছে, তার মানে ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার। ফোকাস দূরত্বের কোন দর্পণের 8 সেন্টিমিটার সামনে লক্ষ্যবস্তু রাখলে, অর্থাৎ লক্ষ্যবস্তুটাকে দর্পণের 8 সেন্টিমিটার সামনে রাখবা, তার মানে লক্ষ্যবস্তুর দূরত্ব দেয়া আছে। লক্ষ্যবস্তুর দূরত্ব, লক্ষ্যবস্তুর দূরত্ব আমরা কি দ্বারা প্রকাশ করি, ইউ। ইউ সমান কত বলো, 8 সেন্টিমিটার। তোমাকে বলছে প্রতিবিম্বের দূরত্ব কত হবে, তাহলে আমরা যেটা বাহির করব প্রতিবিম্বের দূরত্ব ভি, এটা বের করব। আরেকটা বের করব বিবর্ধন, বিবর্ধন 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 এম সমান ওয়াট। এই দুইটা ডেটা বের করব। তো দেখো আমরা কি জানি, আমরা জানি আমি প্রথম ভাগে বাইর করি। প্রথম হচ্ছে বিবর্ধন প্রতিবিম্বের দূরত্ব। এই তুমি আমাকে বলো যে প্রতিবিম্বের দূরত্ব ভি বাইর করব, আছে হচ্ছে ইউ আর এফ। তাহলে ইউ ভি এফ এর মধ্যে একটা সম্পর্ক কিন্তু আমরা শিখছি, এটা 2 নাম্বারটা 1/u + 1/v = 1/f। তাহলে ওটাই তুমি এখানে অ্যাপ্লাই করে দিবে, ওটাই অ্যাপ্লাই করবা যে 1/u + 1/v = 1/f। তাহলে 1/u 1/v 1/f। তাহলে এই যে 1/v এর মান যেটা আমি প্রতিবিম্বের দূরত্ব বের করব, সুতরাং আমার 1/v টা বাম সাইডে রাখবো, আর এইটা ওইদিকে নেগেটিভ চিহ্ন দিয়ে নিয়ে যাবে। দেন মানগুলা বসাই দিবা। f এর মান কত আছে 10, মাইনাস ইউ এর মান কত আছে 8। এখন কাজ করো, তুমি লসাগু নিতে পারো, বা হচ্ছে তুমি ডিরেক্ট 8 10 80ও করে ফেলতে পারো। 80 রে 10 দিয়ে ভাগ দিলে, 10 দিয়ে ভাগ দিলে এটা হবে 8, আর এটা ভাগ দিলে দিকে হবে 10। তো ব্যাপারটা থাকে হচ্ছে 1/v সমান নিচে হচ্ছে 80, উপরে হবে -2। দেন তুমি যদি একটু ক্যালকুলেট করো বা ক্যালকুলেট করো বা উল্টে দাও, দেখো উল্টে দাও, নিচেরটা উপরে উপরেরটা নিচে, তাহলে v সমান কত হবে 80/-2। তার মানে 80 তে যদি তুমি 2 দিয়ে ভাগ দাও এটা হবে 40, কিন্তু এই মাইনাসটা তুমি ওই সামনে দিয়ে দিতে পারবে। ঠিক আছে, তো এখন বলো এইগুলো একক সব সেন্টিমিটার, তাহলে এটার একক সেন্টিমিটারই হবে। আমরা নিশ্চয়ই v এর মানটা বের করে ফেলতে পারবো। 10 সেন্টিমিটার ফোকাস দূরত্বের কোন দর্পণের 8 সেন্টিমিটার সামনে লক্ষ্যবস্তু রাখলে প্রতিবিম্বের দূরত্ব কত হবে, তার মানে প্রতিবিম্বের দূরত্ব হবে 40 সেন্টিমিটার। এন্ড দেখো নেগেটিভ চিহ্ন দেওয়া আছে, নেগেটিভ চিহ্ন একটা অর্থ বহন করে। সেটা হচ্ছে তুমি কি বলতে পারবা এই যে ফোকাস দূরত্বটা পজিটিভ পাইছো, তাহলে এই যে দর্পণের কাহিনীটা দেওয়া আছে, এই দর্পণটা আসলে কি উত্তল দর্পণ না অবতল দর্পণ? অবশ্যই এই দর্পণটা অবতল দর্পণ হবে। কেন? কারণ অবতল দর্পণেরই কেবল ফোকাস দূরত্ব পজিটিভ হয়, আর উত্তল দর্পণের ফোকাস ও ভি নেগেটিভ হয়। তার মানে দর্পণটা ছিল অবতল দর্পণ, এই যে এরকম একটা দর্পণ ছিল। ওকে, আর এখানে হচ্ছে সি, এখানে হচ্ছে এফ, এখানে হচ্ছে সি, এরকম একটা দর্পণ ছিল। তো এখন এই বস্তুটা কোথায় আছে দেখো তো, এই যে ফোকাস দূরত্ব, ধরো তোমার হচ্ছে ফোকাস দূরত্ব এখান থেকে শুরু করে এই ফোকাস পর্যন্ত দূরত্ব এটা দেওয়া আছে 10 সেন্টিমিটার। ইউ হয়েছে 8 সেন্টিমিটার, ইউ মানে হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব, অর্থাৎ এন থেকে শুরু করে 8 সেন্টিমিটার দূরে। 8 সেন্টিমিটার এমন একটা জায়গা পাবো, 8 সেন্টিমিটার দূরে তোমার হচ্ছে গিয়া লক্ষ্যবস্তুটা আছে।
তাহলে এটার প্রতিবিম্ব কোথায় হবে তোমরা নিশ্চয়ই জানো, যদি ফোকাস ও মেরুর মাঝে বস্তু থাকে এর প্রতিবিম্বটা এইভাবে হয়। একটা আসে প্রধান একটা সমান্তরাল আইসা হচ্ছে গিয়ে সোজা ব্যাক করে, এই যে সেটা একটু বাড়াই দিই। আরেকটা কিভাবে আসে, আরেকটা এই যে সেন্টার বরাবর আবার খুশি যায়, তারপর সেন্টার দিয়ে ফিরে আসে, সরি সেন্টার দিয়ে ফিরে আসে, জানি না যে তুমি যদি মিলিয়ে দাও বাহিরের দিকে এরকম একটা বিন্দুতে গিয়ে মিলিত হবে। এরকম বাহিরের দিকে যে বিন্দুতে মিলিত হয় এটাই তাদের হয় প্রতিবিম্ব। এই প্রতিবিম্বটা কি প্রতিফলক পৃষ্ঠের দিকে হয়েছে না বিপরীত দিকে হয়েছে? বিপরীত দিকে হয়েছে না? তো প্রতিফলক পৃষ্ঠের বিপরীত দিকে যে হবে ওইটা কিন্তু নেগেটিভ হয়, আমরা কিন্তু এটা বলছি। প্রতিফলক পৃষ্ঠের দিকে সবকিছু ধনাত্মক, বিপরীত দিকে সবকিছু নেগেটিভ। তো এটার এই অবস্থানের জন্য আমরা এটা বুঝতে পারছিলাম যে এটার প্রতিবিম্বটা দর্পণের পিছনেই হবে। চিত্র আঁকার পরে এটা দেখছি। দেখো ম্যাথমেটিক্স তো তাই বলতেছে যে ভিটা নেগেটিভ হবে। নেগেটিভ মানে কি এইদিকে হবে না, হবে হচ্ছে তার পিছনের দিকে। কতটুকু দূরে? 40 সেন্টিমিটার দূরে, অর্থাৎ এখান থেকে 40 সেন্টিমিটার দূরে। দেখছো, ম্যাথ কখনো মিথ্যা বলে না, ম্যাথ সবসময় সত্য বলে। তো এটা তার একটা প্রমাণ। এটার আরো একটা পার্ট আছে বিবর্ধন কত। তাহলে আমরা বিবর্ধনটা বের করে ফেলি, চলো। তাহলে বিবর্ধন 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 m সমান কি বলো? m সমান মাইনাস বি ডিভাইডেড বাই ইউ। এটাই বিবর্ধনের সূত্র, মেইন সূত্র। মাইনাস থাকবে এখানে। তো মাইনাস ভি এর মানটা কত দেখো তো, এই যে ভি এর মান তুমি পাইছো -40, তো বসাই দাও -40। এন্ড ইউ এর মানটা বসাই দাও তো। ইউ ইউ হচ্ছে 8, 8 বসাই দিলাম, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। ওকে, আর এটা দিয়ে যদি কাটো 5 আর 40 তো 5 হবে। এটা হবে 5, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে। তো বিবর্ধনটা হবে 5। এন্ড বিবর্ধনের আগে দেখো পজিটিভ চিহ্ন আছে, দেখো মানে বিবর্ধন কিন্তু নেগেটিভ হয়নি। তুমি কিন্তু এটাও জানো যে প্রতিবিম্ব সোজা হলে বিবর্ধন পজিটিভ হয়। তো বিবর্ধন পজিটিভ হলে প্রতিবিম্বটা কি হবে? সোজা হবে না বলো? দেখো এটার প্রতিবিম্বটা সোজা হয়েছে, দেখো এই যে লক্ষ্যবস্তু ছিল এটা, প্রতিবিম্ব সোজা হয়েছে। এই জন্য ডেটাগুলো আমাদের একটু রিলেশন করে মনে রাখতে হয় যে প্রতিবিম্ব সোজা হলে বিবর্ধন পজিটিভ হবে। প্রতিবিম্ব যেহেতু এখানে সোজা হয়েছে, বিবর্ধনটা মাস্ট পজিটিভ হইতে হবে, পজিটিভই এবং হবেও। তাহলে এটা থাকুক। আরেকটা কথা এখান থেকে বলা যেতে পারে যে বিবর্ধনের কোনো একক হয় না। কেন বিবর্ধনের কোনো একক হয় না এটা দেখো। এ ধরো এই যে 40 ছিল, এটা দেখো এই যে বি এর একক 40 সেন্টিমিটার। তুমি যদি এদিকে সেন্টিমিটার বসাইতে, আবার ধরো ইউ এর একক 8 সেন্টিমিটার ছিল, তাহলে উপরেও সেন্টিমিটার নিচেও সেন্টিমিটার, কাটা গেলে কোনো একক থাকে? থাকে না। এই জন্য বিবর্ধনের কোনো একক হয় না। তো আমরা এখন 4 নম্বর প্রশ্নটা দেখি কি বলছে। দেখো, একটি উত্তল দর্পণের ফোকাস দূরত্ব হচ্ছে 35 সেন্টিমিটার। বাহ, উত্তল দর্পণ বলছে, বুঝছো? কিন্তু উত্তল দর্পণের ফোকাস দূরত্ব পজিটিভ হয় না নেগেটিভ হয়? নেগেটিভ হয়। উত্তল দর্পণের এফওবি নেগেটিভ হয়। তো তোমার যে একটি উত্তল দর্পণের ফোকাস দূরত্ব 35 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে আমরা এখানে এটা কি লিখে ফেলতে পারি? ডাটাগুলো কি কি দেওয়া আছে এখানে? ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব ফোকাস দূরত্বের এফ দ্বারা প্রকাশ করি। এফ সমান কত লিখবা বলো? 35 সেন্টিমিটার লিখবা? না, 35 সেন্টিমিটার লেখা যাবে না। কেন? কারণ এটা উত্তল দর্পণের ফোকাস দূরত্ব বলতে 35 সেন্টিমিটার, লিখতে হবে -35 সেন্টিমিটার। কারণ আমরা জানি উত্তল দর্পণের ফোকাস নেগেটিভ। আচ্ছা, একটা উত্তল দর্পণের ফোকাস দূরত্ব 35 সেন্টিমিটার। দর্পণের 25 সেন্টিমিটার দূরে কোনো বস্তু রাখলে, দর্পণের 25 সেন্টিমিটার দূরে বস্তু রাখবা, তার মানে বস্তুর দূরত্ব, বস্তুর দূরত্ব বস্তুর দূরত্ব কত? ইউ কত বলো? 25 সেন্টিমিটার। দর্পণের 25 সেন্টিমিটার দূরে বস্তু রাখছে। ওকে, বস্তুর দূরত্ব 25 সেন্টিমিটার। তোমরা কইতে পারো ভাইয়া ফোকাস দূরত্ব এফ -35 সেন্টিমিটার বসাইছো, উত্তল দর্পণের বস্তুর দূরত্বটা কি মাইনাস বসাবেন? জি না, উত্তল দর্পণে বস্তুর দূরত্ব পজিটিভই হয়। উত্তল দর্পণে নেগেটিভ হয় হচ্ছে ফোকাস ও হচ্ছে প্রতিবিম্ব, এই যে ভি নেগেটিভ হবে, কিন্তু বস্তুটা পজিটিভই হবে। আচ্ছা, তার বলছে 25 সেন্টিমিটার দূরে কোনো বস্তু রাখলে বিম্ব কোথায় গঠিত হবে? বিম্ব কোথায় গঠিত হবে মানে হচ্ছে বিম্বটার দূরত্ব কতটুকু হবে এটা। আর এটা বলছে বিবর্ধন কত। আগে বিম্ব বাহির করি। তাহলে আমরা যেটা করব এটা হচ্ছে বিম্বের
দূরত্বটা এখন বের করবো, আর একটা বের করবো বিবর্ধন। বিবর্ধন এম, এটাও বের করবে, দুইটা জিনিস বের করবো। আমি আগে বিম্বের দূরত্বটা বের করি, তাহলে দেখো এটা কি আমরা লিখতে পারি না, 1/u + 1/v = 1/f সূত্র। হ্যাঁ, কেন? কারণ ইউ ভি এফ এর মধ্যে এটাই সম্পর্ক। তো আমরা যেটা বাইর করবো ভি বাইর করবো, তো ভি বাইর করবো মানে 1/v থাকুক, এদিকে 1/f, এইটা ওইদিকে চলে গেলে মাইনাসের 1/u হবে। তো 1/v = 1/f, এফ এর মান কত? মাইনাসের 35, এদিকে মাইনাস আসলে 1/u, ইউর মান হচ্ছে 25। এখন একটা সমস্যায় তো পড়ে গেলাম, সমস্যা এনো মাইনাস একটা মাইনাস কমন না, তাহলে 1/35 মাইনাস কমন নিয়ে আসলে এটা প্লাস হয়ে যাবে 1/25। এখন এটা 1/v সমান মাইনাস থাকুক, ভিতরে কাজ করি, 35 আর 25-এর লসাগু হবে 175। তো কইটা দেখো, 175 যদি তুমি হচ্ছে গিয়া 35 দিয়ে ভাগ দাও, তাহলে যেটা পাবা সেটা হচ্ছে 5। 5 লিখলাম, প্লাসের প্লাস। 175 25 দিয়ে ভাগ করলে পাবা 7, লিখে ফেললাম। দেন ক্যালকুলেট করো যে 1/v সমান কি হয়, মাইনাসের 5 7 হয় 12 ডিভাইডেড বাই হচ্ছে 175। এইটাকে যদি একটু উল্টে দেয় দিক দিয়ে দেখো, যদি আমরা লিখি 1/v সমান কত বলো, ওটাই লিখি আর কি করবো, মাইনাসের 12 ডিভাইডেড বাই 175। এখন এটার উল্টে দাও, উল্টে দিলে দেখো v সমান হবে 175 ডিভাইডেড বাই 12, মাইনাসটা তুমি এদিকে রাখতে পারো, সমস্যা নেই। তাহলে v সমান কি হয় বলো, 175 12 দিয়ে ভাগ করলে কত হয়? 175 তোমার 12 দিয়ে ভাগ করলে পাবা হচ্ছে 14.58, তার মানে মাইনাসের 14.58 সেন্টিমিটার পাবা। তোমাকে যে 4 নম্বর প্রশ্নটা বলছিল 25 সেন্টিমিটার দূরে কোনো বস্তু আসলে বিম্ব কোথায় গঠিত হবে, বিম্বটা হবে 14.58 সেন্টিমিটার দূরে, কোন দিকে হবে এটা আমাকে বলো। এটা দর্পণ ছিল কি, উত্তল দর্পণ। উত্তল দর্পণের এফ ও ভি কি হয়, নেগেটিভ হয় নাকি? ফোকাস দূরত্ব হচ্ছে নেগেটিভ 35 সেন্টিমিটার দিয়ে, তোমার তো বুঝতেই পারতেছো এটা উত্তল দর্পণ বলছে। তো উত্তল দর্পণের হচ্ছে তোমার বিম্বটা তৈরি হয় এত দূরে, নেগেটিভ এত দিয়ে কি বুঝাইতেছে, যে ধরেন এটা আপনার সেই উত্তল দর্পণটা, এটা আপনার সেন্টার, এটা আপনার ফোকাস। ধরেন বস্তুটা এখানে আছে, বস্তুটা যদি এখানে থাকে তাহলে প্রতিবিম্বটা কোন দিকে হবে বলো? প্রধান একটা সমান্তরাল রেখা আলোক রশ্মি আসবে এবং ফোকাস বরাবর মনে হবে চলে যাবে, অরিজিনালি কিন্তু ফোকাস বরাবর যাবে না, এরকম হবে। আরেকটা আসবে হচ্ছে যে সেন্টার বরাবর, আইসা আবার সেন্টার বরাবর চলে যাবে, যে বিন্দুতে সেট করছি এই বিন্দুতে হবে হচ্ছে তার প্রতিবিম্ব। আমরা একটু দেখলাম, আমাদের প্রথম ক্লাসটা একটু করে নেবে, হ্যাঁ। তো এই বিন্দুতে হলো প্রতিবিম্ব। তো এই প্রতিবিম্বটা তোমার হচ্ছে দেখো তো, এই যে এই অর্থপৃষ্ঠ, এটা প্রতিফলক পৃষ্ঠ, প্রতিফলক পৃষ্ঠের দিকে বস্তুর দূরত্বটা পজিটিভ, কিন্তু প্রতিবিম্বটা নেগেটিভ হবে না, যে নেগেটিভ হবে। এই যে এই নেগেটিভ চিহ্ন, যে ওইটাই বুঝাইতেছে যে বস্তুটা দর্পণ থেকে 14 সেন্টিমিটার, 14.58 সেন্টিমিটার পিছনে হবে। তো এই নেগেটিভ চিহ্নটা বুঝাইতেছে দর্পণের পিছনে হবে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বিবর্ধন বের করবো। আরো একটা কথা বলছে তোমাকে, বিবর্ধন কত। তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে বিবর্ধন। তাহলে দেখো, আমরা যদি বিবর্ধনটা করি, বিবর্ধন, বিবর্ধনের এম দ্বারা প্রকাশ করি, এম সমান মাইনাস বি ডিভাইডেড বাই ইউ, সবাই সূত্রটা জানো, মাইনাস বি ডিভাইডেড বাই ইউ। তো তুমি মাইনাস রাখো, ভি এর মানটা বসাও, ভি এর মান কি হবে, মাইনাস 14.58, ইউ এর মান কত, 25, 25 হবে। এটা ক্যালকুলেট করলে মাইনাস মাইনাসে প্লাস এসে বলবে, তো বিবর্ধনটা পজিটিভ পাবা। এন্ড ক্যালকুলেট করলে 0.6 এর মতন কিছু একটা পাইতে পারো, এরকম পাবা।
তবে এটা কিন্তু ঠিক, ক্যালকুলেট করলে যা পাবা তা। বিবর্ধনটা দেখছো পজিটিভ আসছে। আর বলো তো পজিটিভ বিবর্ধন কি বোঝায়? বিবর্ধনটা কি, বস্তুটা বিম্বটা কি সোজা না উল্টা? প্রতিবিম্ব সোজা হলে বিবর্ধন পজিটিভ, তার মানে বিবর্ধনটা পজিটিভ পাইছে, মানে প্রতিবিম্বটা হওয়ার কথা কি সোজা। চিত্রের মধ্যে দেখো সোজা হয়েছে কিনা, এই যে বস্তু, এই যে বিম্ব, জি স্যার সোজা হয়েছে। তো এইভাবে সবগুলোই তুমি আমি লিখে পারবে চাইলে। তবে তুমি হচ্ছে চিত্র আঁকা দরকার নেই। তোমাকে যদি কখনো ডেটা বাইর করতে বলে, বিবর্ধন বাইর করো, ফোকাস দূরত্ব বের করো, প্রতিবিম্বের দূরত্ব বের করো, তাহলে তোমাদের চিত্র আঁকা দরকার নেই, তুমি হচ্ছে ম্যাথমেটিক্সটা করে দিলা। এন্ড এই ডেটাগুলো মাথায় সব সময় রাখতে হবে, এইগুলা হইতে হবে। উত্তল দর্পণ হইলে ফোকাস দূরত্ব সবসময় নেগেটিভ হবে, এবং প্রতিবিম্বের দূরত্বটাও নেগেটিভ হবে উত্তল দর্পণে। উত্তল দর্পণে বিবর্ধনটা পজিটিভ হয়, অবতল দর্পণে বিবর্ধনটা নেগেটিভ হয়। কেন? কারণ অবতল দর্পণে প্রতিবিম্ব সব উল্টা হয়। এখানে তো দেখানো সম্ভব না, সব দেখতে এদিকে হইতে। আবার অবতল দর্পণে সোজাও হয়, তার মানে অবতল দর্পণে বিবর্ধন পজিটিভও হয়, নেগেটিভও হয়। একটু এটা ওই যে রুলস অফ সিক্স দেখছিলাম না, ওখানে একটু মিলিয়ে নিতে পারো। তো আমাদের এগুলো চলে গেল, আমাদের 4 নাম্বারটা এর মাধ্যমে শেষ হয়ে গেল। এখন আমরা 5 নাম্বারটা দেখি। তো একটি দর্পণের 20 সেন্টিমিটার সামনে লক্ষ্যবস্তু স্থাপন করলে 60 সেন্টিমিটার পেছনে বিম্ব গঠিত হয়। ওয়াও! একটি দর্পণের 20 সেন্টিমিটার সামনে লক্ষ্যবস্তু স্থাপন করলে, তার মানে এখানে কি লক্ষ্যবস্তুর দূরত্ব দেওয়া আছে না বলো? এখানে লক্ষ্যবস্তুর দূরত্ব, এটা দেওয়া আছে, লক্ষ্যবস্তুর দূরত্ব আমরা ইউ দ্বারা প্রকাশ করি। কত? দর্পণের 20 সেন্টিমিটার সামনে 20 সেন্টিমিটার, ওকে। 20 সেন্টিমিটার সামনে লক্ষ্যবস্তু স্থাপন করলে 60 সেন্টিমিটার পেছনে বিম্ব গঠন হয়। তার মানে বিম্বের দূরত্ব কত আছে বলো? দূরত্ব বিম্বের দূরত্ব v সমান 60 সেন্টিমিটার। এখন কথা হইলো 60 সেন্টিমিটার যে পেছনে বিম্ব গঠিত হয় এটা বলছে, এই যে পেছনে কথাটার অর্থ হইছে এটা 60 হবে না, এটা -60 হবে। কেন? কারণ তোমার আগেই বলছিলাম দর্পণের সামনে অর্থাৎ প্রতিফলক পৃষ্ঠের দিকে যত বিম্ব হবে সব হবে পজিটিভ, প্রতিফলক পৃষ্ঠের বাহিরে বা বিপরীত দিকে বা পেছনে যত বিম্ব হবে সব হবে নেগেটিভ। যেহেতু বলছে 60 সেন্টিমিটার পেছনে বিম্ব গঠিত হয়, তার মানে এখানে একটা নেগেটিভ সাইন দিতে হবে, বুঝছো? তারপর বলছে তোমাকে দর্পণটির ফোকাস দূরত্ব কত, মানে হচ্ছে ফোকাস দূরত্ব আমি যেটা বের করবো সেটা হচ্ছে f এর মান বের করবো। ফোকাস দূরত্ব f সমান 1। তাহলে তিনটার মধ্যে ডেটা হচ্ছে আমার 1/u প্লাস 1/v সমান 1/f। এখন তুমি দেখো তুমি f এর মান বের করো, তার মানে 1/f টা এইদিকে রাখো, বাকি এটারে টোটালটারে এইদিকে লিখে দেবো। তো এখন ডেটাগুলো বসিয়ে দাও। 1 ডিভাইডেড বাই u এর মান কত? 20 প্লাস 1 ডিভাইডেড বাই v এর মান কত? -60। এখন 1 ডিভাইডেড বাই f মানে কত বলো তো? ওকে, আমি এটা আরেকটু করি যে 1/20, যে প্লাসে মাইনাসে তুমি উপরে মাইনাস লিখতে পারো, এন্ড দেন 1 ডিভাইডেড বাই 60 লিখে দিতে পারো। মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেছে, আর এখানে কোনো চিহ্ন থাকবে না। এখন এটা লসাগু করো তো, 60 আর 20 এর লসাগু 60 হবে, 3 20 60 মানে 3 হবে, মাইনাস 60 থেকে সেখানে 1 হবে। তো এখন ক্যালকুলেটর করে ফেলো, দেখো 1 ডিভাইডেড বাই f সমান কি হবে? 1 ডিভাইডেড বাই f সমান উপরে হবে 2 ডিভাইডেড বাই 60 and 1 ডিভাইডেড বাই f সমান হচ্ছে, এদের কাটো, নিচে থাকবে 30, তার মানে 1 ডিভাইডেড বাই 30। তো 1 ভাগ f সমান 1 ভাগ 30, মানে কি f সমান কি হবে বলো? 30 হবে না? উল্টে দিচ্ছি আর কি, হ্যাঁ। তো 30 কি হবে? এই যে এককগুলো দেখছো সব সেন্টিমিটার, তার মানে এইটাও সেন্টিমিটার হবে, অর্থাৎ ফোকাস দূরত্বটা হবে 30 সেন্টিমিটার। আমরা কি পারবো এটা সবাই, যে ফোকাস দূরত্বটা 30 সেন্টিমিটার? ফোকাস দূরত্ব পজিটিভ 30 সেন্টিমিটার যেহেতু দেখতেছো প্লাসের, তার মানে এই দর্পণটা হচ্ছে কি দর্পণ? উত্তল না অবতল? পজিটিভ হলে অবতল দর্পণ, ফোকাস দূরত্ব পজিটিভ হলে অবতল দর্পণ, মুখস্থ করে ফেলবা। কারণ উত্তল দর্পণে ফোকাস এবং ভি নেগেটিভ হয়। ওকে, তো এই যে লক্ষ্যবস্তুর দূরত্ব ইউ
সমান 20 সেন্টিমিটার, তার মানে এটা 20 সেন্টিমিটার দূরে আছে দর্পণ থেকে। আর এই যে মাইনাসের 60 সেন্টিমিটার বিম্বের দূরত্বটা মানে বিম্বটা দর্পণের পিছনে আছে। এগুলা দিয়ে কিন্তু আমরা চাইলে এই ডাটাগুলো বুঝে ফেলতে পারি। তো আজকে আমরা এতটুকুই থাকুক, তোমরা এগুলা সবগুলা সলভ করে ফেলো, খাতায় তুলে ফেলো, এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি এই কথাগুলো সবাই মুখস্থ করে ফেলবে এন্ড নোট করে ফেলো। তাহলে আজকের জন্য সবাইকে আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।